বন্ধুরা চলে আসলাম আসামে মা কল্যাণী দেবালয়ে। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন মন্দিরে ঢুকছি। শ্রীকৃষ্ণ ভগবান, বজরংবলী। মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশের করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। খুব সুন্দর লাগে। এই নিয়ে আমার এখানে দ্বিতীয়বার হয়ে গেল আছে। বাচ্চারা চারিপাশে সব খুব আনন্দ চিৎকার করছে। এটা সকালের সময় বলে এখনও সেভাবে ভক্তদের সমাগম হয়নি। সামনে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন পিলারের মধ্যে একটি ছবি লাগানো আছে, সেটা হচ্ছে মা কামাখ্যার ছবি। কামাখ্যা আসামের গুয়াহাটিতে অবস্থিত। এই মন্দিরটাকে দ্বিতীয় কামাখ্যা বলা হয়। কামাখ্যা যদি কেউ পুজো দিতে না পারে, এখানে এসে মায়ের যদি পুজো করে যায়, সে তার সেই কতটুকুই তার আশীর্বাদ লাভ হবে। যতক্ষণে মায়ের কাছে পুজো দিবে তার হয়। গণেশ ভগবানকে দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। দেখুন মা কালীর মূর্তি, পাশে সন্তোষের মূর্তি, আর মাঝখানে যা আছে সেটা আসামের সব ট্রেডিশনাল গামছা দিয়ে, আসামের শাড়ি দিয়ে মাকে সাজানো আছে। এই ঠাকুরটাকে এরকমই দেখতে পাবেন। পুরোহিতরা সব বসে আছে। এখানে গিয়ে সবাই তার মনোকামনার জন্য যার যা মনোকামনা আছে সেই হিসাবে সকলে পুজো দিবে এবং পুজো দিয়ে আশীর্বাদ লাভ করবে। তো ভিডিওটা দেখছেন, ভিডিওটা আমার প্রয়াস। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের কাছে এইটুকু আশা রাখি। এবার মন্দির থেকে ঘুরিয়ে আমরা চলে যাব মন্দিরের অপর প্রান্তে। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, একটা আপনি নোংরার কিছু পাবেন না। এবার আমরা বেরোচ্ছি। আমরা এবার ভগবান ভোলানাথের মন্দিরে যাব। তার আগে আমরা এই সাইডটা একটু ঘুরে আসি। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশটা মন্দিরে। এখানে আপনি এক কাজ করতে পারেন, এখানে এসে আপনি পুজো দিতে পারেন এবং ফ্যামিলিদেরকে নিয়ে কিছু ভালো সময়ও কাটাতে পারেন। খুব সুন্দর এই যে ছাউনি দিয়ে দেখতে পাচ্ছেন, কি সুন্দর ছাউনি দিয়ে বানিয়েছে ভোলানাথের মন্দির। এটা এখানে ভোলানাথের শিবলিঙ্গ আছে। এই পাশে পুকুর দেখতে পাচ্ছেন। এই শেডের নিচে শিবরাত্রি ভক্তরা সব সমাগম হয়। মন্দিরের দেওয়ালে কংক্রিটের সব বানানো নারায়ণ ভগবান, লক্ষ্মী ঠাকুর, মা লক্ষ্মী। তার পাশে একে একে অনেক দেবতার মূর্তি দেখতে পাবেন। এখানে ভগবান শ্রী বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছেন। তারপরে মা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাবেন মা দুর্গা ও ভগবান শিবের একসাথে অর্ধনারীশ্বর মূর্তিটি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারি। আর পাশে থাকবেন। শনি ঠাকুরের মূর্তি, তার সঙ্গে মা কালরাত্রির মূর্তি আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা ধীরে ধীরে আরও এগিয়ে চলে যাব। এবার আমরা চলে আসলাম ভগবান শিবের ঠাকুরের সেই
এখানেই এসে সকলেই মন্দিরের চারিপাশে সকলেই ধূপকাঠি বা প্রদীপ কেউ জ্বালায় না, এই ঘরটাতেই এসে সবাই সবার মনের ইচ্ছা মতন, মানে মন্দিরের দেওয়ালে প্রচুর দেবদেবীর সব ছবি লাগানো আছে, ফটো যেতে বলে লাগানো আছে। সেখানে নিচে আপনি প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। খুব সুন্দর সুন্দর সব ঠাকুরের ফটো এখানে দেওয়ালে লাগানো আছে। এখানে এসে সকলেই তার মনস্কামনার পুজো করে। প্রাচীন সব পাথর দেখতে পাচ্ছেন। এখানে সব দুটি দেখুন দূরে সাদা হয়, দুটো শঙ্খ, এটা শঙ্খ শঙ্খ দেখতে পাচ্ছেন। আরও এগিয়ে যান ধীরে ধীরে, মা কালী, তারপরে শ্রী বিষ্ণু, তারপরে মা দুর্গা, এভাবে একের পর এক মন্দিরের দেওয়ালে সব ফটো লাগানো আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এটুকু আপনাদের কাছে আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কল্যাণী মায়ের আশীর্বাদ আপনাদের উপরে থাকুক, এটুকু আশা রাখি। মায়ের মন্দিরে পুজো হচ্ছে, ভক্তদের সমাগম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ভক্ত চলে এসেছে। সবাই মায়ের কাছে হাত জোড় করে সবার নিজের প্রার্থনা করছে, মনের আশা মাকে জানাচ্ছে। আপনারা সকলে আসুন, কল্যাণী মন্দিরে আমরা চলে এসেছি। আসামের উপভোগ করুন। আমরা চলে এসেছি এবার পুকুরের পাশে, বিখ্যাত মন্দির ছাউনিকে যে দেখতে পাচ্ছেন, ভক্ত সমাগম, ছাউনিতে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সব দৃশ্য, সৌন্দর্য চারিদিকে, চারিপাশে সব এগুলো দোকান, সব দোকান, সব দোকানদাররা সব বসে আছে, মন্দিরের পুজোর সব সামগ্রী ভক্তরা এসে সাজিয়ে বসে আসা আছে। শুরু হয়ে গেছে। জয় মা কল্যাণী মায়ের জয়। এই শিবরাত্রিতে এই যে এখানে পুকুরটি দেখতে পাচ্ছেন, স্নান করার এই জন্য পুকুরে ঘাটগুলো সব বানিয়ে রেখেছে। এখানে শিবরাত্রির বর্ষাকালে দিন প্রচুর জল থাকে খুব সুন্দর এবং এখানে অনেক মাছও ছাড়া থাকে। দেখতে মাছ পাচ্ছেন, এইসব এই কিছুদিন আগে সব এসেছিলাম, ঘাট তখন এগুলো কাজ বাঁধিয়ে হচ্ছিল, রেখেছে। এখানে এখন সবাই কাজটা স্নান করবে, কমপ্লিট করে হয়ে শিবের গেছে। মাথায় এই জল ঘাট ঢালবে। দিয়ে ভক্তরা নেমে স্নান খুব করে সুন্দর দৃশ্য। জল নিয়ে গিয়ে মায়ের মন্দিরে যাবে এবং তার সঙ্গে ভোলানাথ বাবার মন্দিরে গিয়ে ভোলানাথ বাবার সকলে মহাশিবরাত্রিতে এখানে খুব শ্রাবণ মাসে সাড়ম্বরে শিবরাত্রি পালন করা হয়। এই পুকুরে তখন জলে অনেক ভরে বড় থাকে। জায়গা নিয়ে মন্দিরটাকে এখন গড়ে তোলা একটু হয়েছে। ড্রাই সিজন চলছে বলে জলটা নেই, মন্দির কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মন্দিরটা চারিপাশে আপনি একটা জিনিসই লক্ষ্য করতে পারবেন, কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ। যেখানে যে শিব ঠাকুরের যে আর মন্দিরটা দেখালাম, এই যে এখানে যে শেড দেখতে পাচ্ছেন, এই সেইটার শেডের বাড়ি নিচে থেকে ভক্তদের সব দেখাচ্ছি সমাগম আপনাদের। হয়, ভক্তরা সকলে এখানে ভালো বসে। থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। জয় সুন্দর মা দেখতে কল্যাণী পাচ্ছেন। মায়ের জয়।